রক্তের সম্বন্ধ। বর্দি, এসব কি হচ্ছে? কাল রাতেও তোমরা কেউ খাওনি, আর আজকে সকালেও তোমরা খেতে যাওনি। এরকম কতদিন চলবে আর? ওই সিডির ব্যাপারটা যতক্ষণ মাথার মধ্যে আছে, খাবারের গ্রাস কি করে গলা দিয়ে নামবে বলো সরলা? আরে সব কিছু ওই ডিকের জন্য হয়েছে। সারা জীবন ধরে ওকে এত ভালোবাসলাম, এত ভরসা করলাম ওর ওপর, আর তার বদলে ও এই দিন দেখালো আমাদের। ডিকে কে দোষ না দিয়ে বরং এই সমস্যার কোনো সমাধান খোঁজো। আমার মাথা তো কাজ করাই বন্ধ করে দিয়েছে। যদি এটা আগেই ঘটতো তাহলে তো আর এই দিনটা দেখতে হতো না। তোমার যা রাগ আছে আমার উপরে, সে সমস্ত পরে দেখিও। এখন ছেলেটাকে তুমি কিভাবে বাঁচাবে তার একটা উপায় ভাবো। আমি সেই কথাটাই ভাবছিলাম, আর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি, যদি এইসব থেকে কেউ আমাদের বাঁচাতে পারে তবে সে একমাত্র সন্ধ্যা। সন্ধ্যা? হ্যাঁ, আমি বলতে চাইছি যে ওই মেয়েটা যাকে তোমরা সন্ধ্যা সাজিয়ে এনেছো, কি নাম ওর? বৃন্দা। আমাদের এত খারাপ দিন এসে গেছে যে কোথাকার এক বস্তির মেয়ের কাছে সাহায্য চাইতে হবে? এবারের রহস্য ওকে জানাতে হবে। যে রহস্যটা কথা তুমি বলছো সেটা কতদিন রহস্য থাকবে সেটা কে বলতে পারে? আমার কথা যদি শোনো, ওই মেয়েটার সঙ্গে কথা বলে দেখো। জানি না কেন আমার মন বলছে যে ওই মেয়েটা কোনো না কোনো উপায় বার করতে পারে। দেখো, যেহেতু ও এই পরিবারের নয়, সেহেতু ও এই সমস্যার সমাধানের অন্য কোনো পথ বের করতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে যে ও এই কাজের জন্য কিছু বেশি টাকা চাইবে। হয়তো না আঙ্কেল, চাইবই। দেখ, অন্যের জন্য আশীর্বাদ চাইতে আর নিজের জন্য টাকা চাইতে আমি কোনোদিন পিছিয়ে যাইনি। এই আঙ্কেল, একটা কথা কিন্তু মানতেই হবে, তুমি চুপচাপ বসে থাকো ঠিকই, কিন্তু আমাকে একদম ঠিক চিনেছো। এই বাড়িতে যা কিছু হচ্ছে সেটা তুমি দেখতেও পাচ্ছ আর বুঝতেও পারছো। তুমি কি এ ব্যাপারে কিছু করতে পারবে? সবাইকে শেষ করে দিতে পারি। বলতে চাইছি, ওদের সর্বনাশ করতে পারবো। যে এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবে না তাকে একদম শেষ করে দিতে পারি আমি। এবার দেখো, এই হিরোটাকে বাঁচানোর জন্য আমি একটা আইডিয়া দিতে পারি, কিন্তু ফ্রিতে দেব না। যা চাইবে পাবে, আমার ওপর ভরসা রাখো। আরে তোমাদের ওপর ভরসা করেই তো ফেসে গেছি আমি। আগের কত হিসাব বাকি আছে বলো তো? আগে পরে সব পেমেন্ট পাবে। আর এমনি তো না তুমি কোথাও পালাচ্ছ, না আমরা কোথাও যাচ্ছি। একদম ঠিক কথা। আমি হলাম তোমাদের মুশকিল দূর করার মেশিন, আর তোমরা হলে আমার এটিএম মেশিন। ডিল পাক্কা। চলো এবার আমরা আসল টাকার কথা বলি। এই হিরোকে বাঁচানোর জন্য এবার আমি কি পাবো বলো? বললাম তো, তুমি যা চাও সেটাই পাবে। ভেবে নাও তুমি মাসিমা কাকিমা, এতদিন পর্যন্ত যা চেয়েছি তার 100 গুণ বেশি চাইবো কিন্তু। চেয়ে নিও, ব্যাস আমার যুবরাজকে বাঁচিয়ে নাও তুমি। ওর রহস্য যেন রহস্যই থাকে। এই তো এসেছো ঠিক পথে। এবার তোমরা আমার কথা কান খুলে শুনে নাও। তোমাদের সিডি তৈরি হয়ে গেছে। সিডি এবার টিভিতে গিয়ে বসবে, তারপর সবার ঘরে ঘরে চলবে। তুই সবার সামনে চলে আয়। হোয়াট? আর ইউ ম্যাড? সবার সামনে চলে আসবো মানে কি? সবার সামনে এসে আমি বলবোটা কি? পুরো কথাটা বলেছি আমি। পুরো কথাটা শোনার আগেই আমার উপরে তো দেখছি চেপে পড়ছে এই লোকটা। দেখ, তো সিডি তৈরি হয়ে গেছে, টিভিতে চলবে এবারে, তার মানে সবার বাড়িতেই চলবে এবার। সিডি টিভিতে আসার আগেই তুই সবাইকে গিয়ে বলে দে যে তুই বাবা হতে চলেছিস। হ্যাঁ, তোর বাবা হওয়ার খবর যেই মার্কেটে চলে আসবে, তোর মহিলা না পুরুষের গল্পটা পুরো চেপে যাবে। আর তারপরেও যদি কেউ কিছু বলে তখন বলে দেবে ওই তোমাদের পিকে আছে না, ও 25 লাখ টাকা চুরি করছিল, তোমরা হাতে নাতে ধরে নিয়েছো, তাই ও বদলা নেওয়ার জন্য এসব করছে। কেমন ফার্স্ট ক্লাস আইডিয়া দিলাম?
আইডিয়াটা মন্দ নয়। হ্যাঁ, যদি সিডি টেলিকাস্ট হওয়ার আগে আমরা এটা অ্যানাউন্স করে দিই যে যুবরাজ বাবা হতে চলেছে, তাহলে কেউ ওর দিকে আঙুল তুলতে পারবে না, আর ওই সিডির কোনো ভ্যালুই থাকবে না। কিন্তু বৃন্দা, আমার সন্তানের মা কি হবে? আরে হিরো, তোর পুরো বডিতে কত ডিফেক্ট আছে বলতো তুই আমাকে? কেন বারে বারে ননসেন্স টকিং করিস? হ্যাঁ, আর তোর বাচ্চার মা তোর বউই তো হবে, তাই না? বাইরে সবার চোখে তোর বউকে আমি, তাহলে তোর বাচ্চার মা আর কে হবে? আমি হব, কিন্তু ফ্রিতে কোনো কিচ্ছু করব না, কি মাসিমা? কিন্তু তোমার কথায় কি হবে? মা হওয়ার জন্য তো সন্তানকেও জন্ম দিতে হবে না? সেটা কি করে হবে? তুমি কি অন্য কারোর সাথে? এ হিরো, আমার সম্মান নিয়ে না বাজে কথা বলবি না। তোর পুরো ফ্যামিলিতে গন্ডগোল আছে, তোর নিজের মধ্যে গন্ডগোল আছে, কিন্তু আমি যা কাজ করি একদম সম্মানের সাথে করি। আমি তোর বাচ্চার মা হওয়ার শুধু নাটক করব, শুধু নাটক। তার মানে ওই প্রেগনেন্ট হওয়ার নাটক। আর 9 মাস পর যখন সিনেমা রিলিজ হওয়ার সময় আসবে, তখন কোথা থেকে ওটা তুলে নিয়ে আসবো, ওই কত আশ্রম ফাশ্রম আছে, অনাথ আশ্রম, সেখান থেকে বলবো একদম আমার হিরোর মতন দেখতে হয়েছে। ওয়াও, দ্যাটস সো কুল, দ্যাটস আ গ্রেট আইডিয়া। মানে প্রেগনেন্ট হওয়ার নাটক করতে হবে, তারপরে 9 মাস পরে কোনো অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিতে হবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আই মিন, দ্যাটস গ্রেট। থ্যাঙ্কস বৃন্দা, থ্যাংক ইউ সো মাচ। এবার আর আমার কোনো টেনশন নেই। ইয়েস, কোনো চিন্তা নেই আমার। শোন যুবরাজ, আরে ও মাসিমা, প্রমিসটা কিন্তু মনে রাখবেন, টাকা যা বলবো তাই দিতে হবে। বললাম না দেবো। কি হলো পিকে, হেরে যাওয়া সৈনিকের মতন বসে আছো? আর তাছাড়া আজ তোমার নারী শক্তি সম্বন্ধে একটা আইডিয়া তো হয়েই গেছে। কি ভেবেছিলে তুমি? এই কদিনের একটা মেয়ে, একে তো আমি চিপে মেরে ফেলব, কিন্তু দেখো এই কালকের আসা মেয়েটা আজ তোমার কি হাল করে দিয়েছে। হাত খালি, মাথা খালি, কত শুনছে গালাগালি। অ্যাকচুয়ালি তোমার সাথে কি হলো যেন ডেকে, তোমার ওভার কনফিডেন্স তোমাকে মেরে ফেললো। সেই জন্য বলে যে তোমার শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই, আর বিশেষ করে সেই শত্রু যাকে তুমি আঘাত দিয়েছ। যাই হোক ছাড়ো, তোমার মুডটা আমি একটু ভালো করে দিচ্ছি। তোমাকে আজ একটা গুড নিউজ দিচ্ছি। তোমার প্রিয় যুবরাজ বাবা হতে চলেছে, আর আমি মা হতে চলেছি। আর এই সুখবরটা কাল পুরো শহর জানতে পারবে। বাঁচিয়ে দিলাম তো তোমার প্রিয় ভাইপোকে, না হলে তুমি তো সর্বনাশী করে দিয়েছিলে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এত বড় একটা কাণ্ড করার পরেও এরা তোমাকে এই বাড়িতে থাকতে কি করে দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি তো। এমনিতে চ্যালেঞ্জ দিতে তোমার খুব ভালো লাগে, তাই না গো? কি যেন বলেছিলে তুমি একটা? 24 ঘন্টা।
আজ আমি তোকে চ্যালেঞ্জ করছি যে ঠিক 2 দিনের মধ্যে তোমার পরিবারের লোকেরা যদি তোমাকে এই বাড়ি থেকে না বের করে দেয় তাহলে আমার নাম সন্ধ্যা নয়। আসলে কি বলতো পিকে, যখন কোনো মেয়ে মা হতে যায় তখন তার সামনে সুন্দর সুন্দর মুখ থাকতে হয়, আর তোমার মুখটা না আমার একদম ভালো লাগে না। সেই জন্যে এবার নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। তোমার কাছে শুধু 2 দিন সময় আছে, জাস্ট 2 days। আরে তুমি ছুঁড়ে ফেলছো কেন এগুলো? আমি এগুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছি। বোঝাও, এবার তুমিও আমাকে বোঝাও এ বাড়িতে কি করা উচিত আর কি করা উচিত না। তোমার স্বামীর এ বাড়িতে কোন জায়গা হয়েছে তা নিয়ে তোমার কোনো চিন্তা নেই না, কিন্তু আমি জুতো চপ্পল কোথায় রাখবো সেটা নিয়ে তোমার খুব চিন্তা, খুব ভাবনা। আমি তো শুধু শাট আপ, শাট আপ শুনি। তুমি আমার সামনে কেন আসো? তোমার মুখ দেখার আমার কোনো আগ্রহই নেই। তোমার ওই মুখের দিকে তাকালেই না আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায়। যখন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে কিছুই ভালো হচ্ছে না। আমার কাছে কোনো ভাষাই নেই এটা বলার জন্য যে তুমি কত বড় একজন লুজার। হেরে আমি যাইনি, তুমি গেছো। কি বললে তুমি? আমি জিজ্ঞেস করছি কি বললে তুমি? যা বলেছি ঠিক বলেছি। সবাইকে হারানোর চেষ্টা করতে গিয়ে তুমি নিজে হেরে গেছো আজ। কখনো সত্যের সামনে, কখনো নিজের বিবেকের কাছে, আবার কখনো নিজের পরিবারের সামনে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে এটা দেখে। আমার বউবা বউয়ের মুখে ভাষা ফিরে এসেছে। অদ্ভুত বাড়ি এটা, অদ্ভুত। কারো দৃষ্টি শক্তি ফিরে আসছে আর কারোর মুখের ভাষা ফিরে আসছে। ভুলটা তোমাদের নয়, আমার এই ভাগ্যটাই খারাপ। বলে না যখন মানুষের ভাগ্য খারাপ হয় তখন হাতি পাকে পড়লেও চামচিকিতে এসে লাথি মেরে যায়, আর সেটাই আমার সাথে হচ্ছে। ওখানে পরিবারের সমস্ত লোকের আমায় কথা শোনাচ্ছে আর এখানে আমার স্ত্রী। ভুলটা তোমাদের নয় শুনি, ইটস মাই ব্লাডি ব্যাড লাক। নিজের ভাগ্যকে বা নিজের খারাপ সময়কে দোষ দিয়ে কোনো লাভ নেই। এই সব কিছু হচ্ছে তোমার খারাপ কর্মের জন্য। তুমি আজ অবধি কোনোদিনও আমায় এতটুকু ভালোবাসা দাওনি, নিজের স্ত্রীর সম্মান দাওনি, অত্যাচার করেছো, মেরেছো, বাড়ির চাকরের মতো রেখেছো। কিন্তু কোনোদিন আমি প্রতিবাদ করিনি। আমার মনে হয়েছিল একটা মানুষ তার পরিবারকে কতটা ভালোবাসে, ব্যাস শুধু আমাকেই বাসে না। তাহলে হয়তো আমার মধ্যেই কোনো দোষ আছে, আমার মধ্যে কোনো খুঁত আছে। ভাবতাম আপনার মনটা খারাপ নয়, তাই এই আশা নিয়ে আমি এতদিন বসেছিলাম যে একদিন না একদিন আমি তোমার ভালোবাসা নিশ্চয়ই পাবো। কিন্তু আজকে আমার সব আশা ভেঙে গেছে। আজকে তুমি যা করেছো তাতে আমার সব ভুল ভেঙে গেছে। যে তুমি একটা ভালো মানুষ, আজ থেকে আমার নজরে তুমি পুরোপুরি নিচে নেমে গেলে।
কি ব্যাপার প্রভাবতী দেবী, এত দান ধ্যান করছেন? কোনো বিশেষ ব্যাপার নাকি? ভীষণ খুশির খবর। খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে ছোট বাচ্চার হাসি শুনতে পাবে। আমার যুবরাজ বাবা হতে চলেছে। আরে বাহ, এটা তো ভীষণ খুশির খবর। অনেক অনেক অভিনন্দন আপনাকে। এভাবে অভিনন্দন জানালে চলবে না, আপনাদের বাড়িতে আসতে হবে। এই খুশির আনন্দে আমরা একটা বড় পার্টি দিচ্ছি। আপনাদের কাছে ইনভিটেশন চলে যাবে, অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা আসবো। আচ্ছা, আমরা আসছি। নমস্কার। পুরোহিত মশাই, অনেক দিনের ইচ্ছা ছিল যে মন্দিরের জন্য কিছু করি। একটা 50 লাখের চেক আছে মন্দিরের ট্রাস্টের নামে, আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। কি হিরো, আমার মাথাটা কেমন পরিষ্কার বল? এসব ফালতু হুমকি না তুই তোর ভাইপোকে দিবি, আমাকে দিতে আসবি না। ডিকের ঢোল আজ কত জোরে ফাটলো, হ্যাঁ ফাটলো। সবাই সবাই পাগল হয়ে গেছে। কালকের ওই 2 পয়সার মেয়েটা সবাইকে অন্ধ করে রেখে দিয়েছে। ফেসে যাচ্ছি আমি ওর জালে। আর যতবার আমি বলার চেষ্টা করছি, আমার কথা কেউ শুনতেই চাইছে না। ভালো কিছু হতেই পারে না। হ্যাঁ, এখন এই বাড়িতে ভালো কিছুই হতে পারে না। এই পরিবারটা ডুবে যাওয়া থেকে আর কেউই বাঁচাতে পারবে না, কেউ না। সেলিব্রেট করো, কত সেলিব্রেট করবে করো, পুরো বাড়িটাকে আলো দিয়ে সাজিয়ে দাও। কিন্তু এই কথা কেউই বুঝতে চাইছে না যে আগামী দিনগুলো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারে ডুবে যাবে। আরে অভিনন্দন জাগিরদার বাবু, অভিনন্দন। আপনি তো দাদু হতে চলেছেন। অভিনন্দন অভিনন্দন জানাই। এসো ভাই, অভিনন্দন অভিনন্দন ভাই ডিকে। কেমন আছো? ফার্স্ট ক্লাস। আপনি? আমি খুব ভালো আছি। খুশির মুহূর্ত, আনন্দ করো। আসুন, যুবরাজ এখানে। অভিনন্দন আপনাকে ডিকে বাবু। কি ব্যাপার ডিকে বাবু, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শুধু এই পার্টির আয়োজনে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর এমনিতেও আমার চেয়ে বেশি খুশি আর কে হতে পারে। অবশেষে আমাদের যুবরাজ বাবা হতে চলেছে। জান না, অভিনন্দন জানিয়ে দিন। সবার বুদ্ধি লোপ পেয়েছে। সবাই সন্ধ্যার চক্রান্তে ফেঁসে গেছে, কেউ আমার কথা শুনতেই চাইছে না। এই যে যা কিছু হচ্ছে সবই সন্ধ্যার প্ল্যান, আমাদের সবাইকে ফাঁসানোর জন্য। কোনো ব্যাপার নয়, বুঝতে পারবে, সবাই একদিন বুঝতে পারবে। যুবরাজ। হ্যাঁ বাবা। বাবা, সবাই সন্ধ্যাকে খুঁজছে, ওকে অভিনন্দন জানাতে চাইছে। আচ্ছা, দেখো ও তৈরি হয়েছে কিনা। ঠিক আছে বাবা, আইল জাস্ট গেট হার। তুমি রেডি হয়ে নিয়েছো তো? চলো, বাইরে সবাই ওয়েট করছে। আমি এখন যাব না। আরে কেন, কি হলো? আমি বাইরে একটাই শর্তে যাব। কেমন শর্ত? দেখ হিরো, তুই আমাকে বাইরে নিয়ে যাবি তোর বাচ্চার মা সাজিয়ে, মানে তোর অর্ধাঙ্গিনী। তো তোর এই অর্ধাঙ্গিনীর অর্ধেক প্রপার্টি চাই। তুই তোর সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দে।